তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর আমি এত বেলা করে ওঠার একদম অভ্যাস নেই। আমি জানি অনেকে বলবে তোমার ওঠার অভ্যাস নেই এত বেলায়, তাহলে উঠলে কেন তুমি? আমি তাদের হিসেবে কথাটা বলছি, কারণ আমি এত তাড়াতাড়ি উঠেছি, কারণ আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব, আর আমি বাড়িতে এখন কি কি করছি সেগুলো বলবো। তো আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে যাব, তাই ফ্রেশ হতে গিয়েছিলাম, আর এদিকে আমি ফ্রেশ হয়ে চলেও এসেছি। আর এদিকে আমি সকাল সকাল পর্দাটাও খুলে দেবো যাতে রোদ ঢুকে ভালোভাবে। আর এই যে শীতের রোদটা না খুব ভালো লাগে আমার নিতে, তো আমি এখানে পর্দাটা খুলে একটুখানি ব্যায়াম করে নেবো। আর তোমরা কেমন আছো বলো তো? তোমাদের সাথে অনেকদিন আলাপও করা হয়নি, আর ভাবছি তোমাদেরকে আমি কিছু দেখাবো বাড়িতে আমি কী কী করছি। আর জানো বাড়িতে শীতের সময় সেরকম কিছু তো আমি বাড়িতে করি না, তো ঘুরতেও যেতে পারি না। এই ঠান্ডার সময় কোথায় যাবো বলো তো? আর আমি জানি তোমরা অনেক জায়গায় ঘুরতে গেছো, আর ওরকম কপাল কি আমার আছে যে আমি কোথাও ঘুরতে যাব? তো যাই হোক, তোমাদের সাথে তো অনেক কথাই বলার আছে, অনেক দিন তোমাদের সাথে কথা বলাই হয়নি। তো সকাল সকাল আমি উঠে ঝাড় দিচ্ছিলাম, আর সত্যি বলছি এত ভোরবেলা সকালটায় যে ঠান্ডা পড়েছে আমি এতটা বুঝতে পারছি। আচ্ছা বলো তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়েছে বুঝলে। আমার এই অগোছালো ঘরটা আমি সবসময় না গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সবসময় গুছিয়েও রাখি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছে যেহেতু, তাই জন্য আমি সব কিছু গুছানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে সংসারে এত কাজ কর্ম কিন্তু মেয়েদেরকে করতে হয় বুঝলি। আর এইদিকে এত অগোছালো হয়ে আছে ঘরটা, আমি তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নেবো। আর এইদিকে আজকে এখানে আমি ঝাঁটফাট দিচ্ছি দেখো। আর এই সাইডে না মাটি দিয়েছে ঢালাই হবে বলে, মা বলছিল যে কবে থেকে ঢালাই দেবে বলছিল, ঢালাই হওয়া ওঠেইনি, কারণ আমাদের টাকা পয়সা দিয়ে কম হচ্ছিল, আর একদিকে আমাদের এত হয়ে উঠছিল না সব দিক থেকে। আর জানো তো তোমাদেরকে বলাই হয়নি আজকে আমার মা বাড়িতে আছে, কেন বলো তো তোমরা? আমার মার যেতে ইচ্ছা করছিল না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আমার মা যায়নি। তো মা আজকে বাড়ি আছে, মানে মা মেয়ের হাতে হাতে একটু কাজে সাহায্য করবে। আর জানো আমি সকাল সকাল উঠলে আমি এরকম ঘর দৌড় পরিষ্কার করি, কারণ আমার ঘর সকাল সকাল উঠতে আমার 10টা 9টা বেজেই যায়। কিন্তু আমি তোমাদের সাথে অনেক দিন কথাই না বলা থেকে আমার একদম ভালোই লাগছিল না, অনেক দিন ধরে তোমাদের সাথে আমার কথা বলা হচ্ছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কথা বলবো, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে যাচ্ছি। আর দেখো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কটা বাসন মেজে নিয়েছিলাম, তো এইদিকে আমি এখনো বাসন কিন্তু সবটা মাজা হয়নি, এখানে টুকটাক বাসন রয়েছে সেগুলো আমি মাজবো। আচ্ছা সকাল সকাল তোমরা কারা এরকম কাজ করো বলো তো, বাড়ির কাজ টাজ? আমি জানি আজকাল এখন অনেকে মেয়েদের স্কুল কলেজ হয়ে গেছে, ওই জন্য সবাই এতটা বাড়ির কাজ টাজ করে না, যার যেরকম বাড়ির কাজ সে সেরকমই করে। যেহেতু আমি বাড়িতেই থাকি ওই জন্য বাড়ির কাজ কর্ম সবটা আমি দেখি, আর সবটা আমি করি, রান্না থেকে সব কিছু কাজ আমি করি বাড়িতে। আমার মা টুকটাক থাকলে তখন হাতে হাতে কাজ করে দেয়। জানো এত কাজ করার পরেও আমার মার কাছে কথা শুনতে হয়, মাসিদের কাছে কথা শুনতে হয় যে আমি বাড়িতে সারাদিন কী করি। সব কথাই আমার হার্টও লাগে, কিন্তু যাই হোক ওইসব কথা আমি মাথায়ও রাখি না, এখন আমি অনেক কথাই ভুলে যেতে চাইছি। এত কাজ করার পরেও তোমাকে যদি কেউ বলে তুমি বাড়িতে কি করছো না, এগুলো শুনতে না খুবই খারাপ লাগে, কিন্তু আই ডোন্ট কেয়ার। তাও আমি এগুলো কথাগুলো একটু ইগনোর করে দিই, কারণ আমি জানি আমি কি কাজ করছি না করছি। তো মা মাসিদের তো এইটাই কথা না, আমি মার কথাটা অতটা মাইন্ড করি না, কারণ জানি মা সবসময় যা বলে ভালোর জন্যই বলে। কিন্তু এই যে মাসিরা আছে না, অনেকের বাড়িতে অনেকের ফ্যামিলিতে অনেক মাসি আছে, এমন অনেকের কথা আমি এখানে বলছি না, একটা মাসির কথা বলছি, তো কেউ মাইন্ডে নিও না। তোমরা যারা বাড়িতে কাজ টাজ করো না তারাই জানে বুঝলে আমার মতন এই কথাগুলো শুনতে কেমন লাগে। আমি জানি অনেকে আবার অনেক কথা এসে বলবে কমেন্টে, কিন্তু আমার কোনো ব্যাপার যায় আসে না। সকল মাসিরা যে আছে না, এই মাসিগুলোর একটাই কাজ, যে ঘরে কোনো মেয়েকে কাজ করতে দেখে বা রান্না করতে দেখে এমন করে কথাবার্তাগুলো বলবে না, সত্যি তোমাকে হার্ট হতেই হবে ওখানটায়, যে শুনতে হবে যে বাড়িতে আছিস কি কাজটা করলি, কি রান্নাটাই করলি, আর রান্নাটা করলি যে এত নুন হলো ঝালই হলো না, এত কি কাজ করিস, রান্না বান্না আর রান্নায় তো করিস আর ঘরের কটা কাজই করিস। আমাদের এই লোকের বাড়ি না ঘুরতে ঘুরতে কাজ হয়ে যায়। এই কথাগুলো শুনে সত্যি বলছি আই হেল্পলেস হয়ে গেছে। কি বলবো বলো, সবসময় এক কথাই শুনতে হয়, কিছু করার নেই, শুনতে হবে এগুলো। এই রোজ রান্না বান্না, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা সবই তোমাকেই করতে হবে, কিছু করার নেই।
বাড়িতে না করো, অন্য বাড়িতে গিয়ে তো করতে হবে তোমাদেরকে, তাই না? কিন্তু করার পরও যে শুনতে হবে তোমাকে, কি শিখলে, কি করলে তা তুমি বাড়িতে এতদিন ধরে, তো এইগুলোই শুনতেই হবে। তো আমি আর ওইসব কথায় যাচ্ছি না, কারণ হচ্ছে এটা সবার ব্যাপারে, সবাইকে শুনতে হয়, আর অনেকে শুনতেও হয় না, হয়তো অনেকে শুনতে হয়, অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখায়। তো যাই হোক, আমি এইদিকে তোমার সাথে গল্প করতে করতে আমার ওইদিকে বাসনগুলো মাজতে বসে পড়বো। আর সকালে না বেশি কাজ থাকে, কারণ মেয়ে বউ মাসি কাকিমা যাই বলো না কেন, সকালে বেশি কাজটা থাকে। তোমরা অনেকে বলো না এত কি কাজ করো বাড়িতে, এই কাজটাই করছো, দেখো আমি কি কাজ করি বাড়িতে, সবসময় এত কাজ করতে করতে না জাস্ট ক্লান্ত লাগে মাঝে যে ভাল লাগে না, আর কাজ করবো না, কিন্তু শেষে এই সকালের কাজটা গিয়ে আমাকে দুপুরে গিয়ে করতে হয়, কারণ সকালে আমি করতেই পারি না। আমি কখনো এমন করি সকালের কাজটা কখনো দুপুরে করে ফেলি, কারণ আমি জল ধরতে পারি না। এত সকালে জল দেয় যে কি বলবো তোমাদেরকে, মানে ফার্স্ট 6টা থেকে জল পাই, 7টা থেকে জল দেয় কখনো। আর এই জলের কাজ সবসময় সকালে করা সম্ভব হয় না, কারণ এত কুয়াশা ঠান্ডার মধ্যে, সত্যি বলছি লিটারালি এত কাজ আমি করতে পারি না। আর ভাবছিলাম আমি যে অনেকদিন ধরে তোমাদের সাথে কথাও বলা হচ্ছে না, আর আমার ইউটিউব ফ্যামিলিটা কেমন আছে তোমরা সবাই কেমন আছো বলো তো? অনেকদিন তোমাদের সাথে গল্প আলাপ গুজব করাই হচ্ছিল না। আর আমার ইউটিউব ফ্যামিলিতে আমি সত্যি খুবই ভালোবাসি, কারণ ওরা আমার সবচেয়ে বড় পাওয়া জিনিস। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি বাসনটা তাড়াতাড়ি করে ধুয়ে নেব, আর এদিকে ধুয়েও নিচ্ছি। আর জানো এই বাসন মাজার এই ফিলিংসটা সবসময় প্রত্যেকদিন আমাকে করতে হয়। তোমাদের কেমন লাগে বাসন মাজার ফিলিংস? অনেকে না বাসন মাজতেই চায় না। তো যাই হোক, তোমরা কি একটা কথা কি নোটিস করছো? আমার প্রত্যেকটা কথার মধ্যে যাই হোক এই টপিকটা থাকবেই, তাই না? সুকল টপিক। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বাসনটাও ধোয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি সব বাসনই ধুয়ে নিয়েছি। আর ওইদিকে আমি বালতিটা জল ভরবো, কারণ জলটা আমার কাজে লাগবে ওই জন্য। তো আমি ওইদিকে জলটা তুলে নিয়েছি, আর এদিকে বাসনটাও আমি নিয়ে নেবো এখান থেকে। আর জানো জলটা আমি ভাবছিলাম ছাদে একটু জল দেবো, ছাদে আমার কিউটি গাছ রয়েছে, আর ওই গাছগুলো আমি জল দেবো, তোমরাই দেখতে পাবে কিউটি গাছ। আর নিজের হাতে যে গাছটা করা না, সেটা আলাদাই ব্যাপার। আমি সেটা বলবো তোমাদেরকে যে নিজের হাতে একটা গাছ করে বসাও, সেই গাছটাতে জল দাও, বড় করো, সেটা আলাদাই একটা ফিলিংস থাকে। সেই গাছটাতে যদি ফুল এবং ফলও যদি হয় না, তোমার সত্যি মানে যে আনন্দটা যেটা হবে না, সেটা কোথাও হবে না, বুঝেছো? তাই আমি তোমাদেরকে সাজেশন দেবো যে তোমরা প্লিজ বাড়িতে গাছ লাগাও, একটা বা দুটো গাছ লাগাও, যে তুমি নিজের মতন গাছটার যত্ন নেবে, যেমন একটা মানুষের যত্ন। যাই হোক, আর আমি এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে আমি একটু গ্যাস এটা ওটা মোছামুছি করতে ভালোবাসি। আর এই যে গ্যাস ঘর টর মোছা, আমি এগুলো টুকটাক করি। ঘরটা যেহেতু আমি মুছি না, আমি না আগে ঘর টর মুছতাম, কিন্তু এখন মোছা হচ্ছে না, বা মুছছি না কেন সেটা তোমাদেরকে আমি বলবো। কারণ আমি আগে খুবই ঘর মুছতাম, ফিনাইল বলো যে কোনো কিছু দিয়ে আমি ঘর মুছতাম আগে, লাইজল বা কিছু একটা দিয়ে। তো এই যে ঘর মোছার ফিলিংসটা তোমরা অনেকেই জানো কেমনই লাগে, সেরকম কোনো ফিলিংস নয়, সবসময় বসে ঘর মোছা। তো এই কারণ আমাদের হচ্ছে সিমেন্টের ঘর, আর সিমেন্টটা হচ্ছে ঢালাই করা ঘর, ওই ঢালাইটা ভালো করে হয়নি বলে যেহেতু, এই জন্য আমাদের বালি ওঠে, ঘর থেকে প্রচণ্ড বালি ওঠে মোছা করার সময়, প্রচণ্ড পরিমাণে মানে ঘর মোছার ফলে বালি প্রচণ্ড উঠে যায়। ওই জন্যই আমি ঘরটার মুছি না। তোমাদেরকে আমি একদিন দেখাবো আমাদের ঘরটা মানে মোছামুছি করে কি অবস্থা হয়ে গেছে, ঘরের ভেতরটাই দেখাবো কীরকম হয়ে গেছে। আসলে মানে ঘরের ভেতরটা আমি যে মোছামুছি করতাম, ওখান থেকে যে সিমেন্টটা রেগুলার যে মানে বালতি জলের সাথে উঠে যেত, তো রেগুলার ওই জলটা ফেলতে গেলে না বালতির তলায় এক হাতের থেকে বেশি, 1 মুঠোর বেশি বালি ওঠে। ওই বালতির মধ্যে এত যে বালি রেগুলার প্রত্যেকদিন আমি পাই না, আমার সত্যি খারাপ লাগে, লিটারেলি খুব খারাপ লাগে যে কষ্ট করে মানে ঢালাইটা করার পর যে বালিগুলো ওঠে না, আমার সত্যি খারাপ লাগে। তখন থেকে আমি সত্যি ঘর মোছা বন্ধ করে দিয়েছি। বলবে তুমি ঘরটার মোছো না, তাহলে এতটা নোংরা হয়ে যাচ্ছে না। আমি তাদের সাথে কেরম কিছু বলতে চাই, তোমরা কি ভাবছো, কি বলবে? তো আমাদের মতন যাদের এই ঘরের এরকম অবস্থা তারাই বুঝবে না। আমি ঘরটা মোছাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু বাকি সব কাজটাই করি সকালে উঠে, যেসব কাজ থাকে। আমার বেশি জামা কাপড় ছিল না, আমার মেয়ের একটা জ্যাকেট ছিল, তাই আমি এটা ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি।
এখানের আকাশটা তোমরা নোটিস করছো কি কুয়াশা না বলো তো? এত কুয়াশা যে গাছপালায় দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। তাও হালকা হালকা রোদ বেরোলেও তাও কুয়াশা রয়েছে, হালকা হালকা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর তোমরা আমার কিউটি কিউটি গাছগুলো দেখেছো গো, কি সুন্দর না আমার কিউট গাছগুলো। আমি গাছগুলোকে প্রচণ্ড ভালোবাসি, একটা মানুষের থেকেও বেশি ভালোবাসি আমার গাছগুলো। কিউটি কিউটি গাছগুলো আমার হাতে হলেও এই গাছগুলো আমার মায়ের হাতে বাগান। সত্যি বলছি, লিটারেলি বাগানটা এতটা সুন্দর লাগছে না দেখতে। নিজের যে চোখে ক্যাপচারটা করছি না, সেটা ফোনে ক্যাপচার করতে পারছি না। আমি তোমাদের তাও দেখাবো। তোমাদেরকে আমি একদিন বলেছিলাম না একটা ভিডিওতে যে আমি তোমাদের বাগানটা একদিন দেখাবো। তো দেখো আমি বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বলছি বাগানটা এতটা সুন্দর লাগছে না তোমাদের কি। অনেকেই বলবে যে বাগানটা কখন দিয়েছো, বাগানটা এত সুন্দর হয়েছে। আমি তাদেরকে বলবো যে বাগানটা তোমরা শীতের আগে দেবে, শীতের আগে, শীতটা আসার আগে হচ্ছে 1 মাস আগে তোমরা বাগানটা কুইপে রেখে দেবে, দিয়ে তারপর বাগানটা দেবে। দেখবে বাগানটা সুন্দর হয়ে এরকম ফলন দেবে তোমাদেরকে। আর তোমরা বাগানে সব কিছু তোমরা বাগানে দিতে পারো, তোমরা শাক সবজি ফল মানে যা খুশি দিতে পারো, ফলটা বাদ দিয়ে। তো বাগানটা খুবই ভালো হবে তোমাদের দেখবে। আর ফলটা কেন বাদ দিতে বললাম, ফলটা হচ্ছে সবজির মধ্যে পড়ে না তাই জন্য। আর নিজেরা যেই বাগানটা দেবে না, সত্যি কথা বলছি বাগানটা খুবই ভালো হবে। আর এই বাগানে ফলন হলেও তোমরা খেতেও পারো। অনেকে সকল এসে বলবে যে বাগান এখন আমরা কেন বাগান দিতে যাবো, আমরা তো বাজার থেকে কিনে খেতে পারি না। তাদেরকে বলবো যে হ্যাঁ তুমি সবজি কিনে খাও, আমি সেটা বারণ করবো না, কিন্তু তোমরা যেই হাতে যে সবজিটা দেবে না, যে কোনো সবজি তোমরা হাতে যেই করে বাগানে জল টল দিয়ে করবে, নিজের হাতে পরিশ্রম করে, তোমরা তাকে বুঝতে পারবে যে সবজিটা কতটা পরিশ্রম করে পাওয়া যায়। তোমরা যে বাগানটা করবে না, রোজ রোজ এই সবজি তোলা বা মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে সবজি তোলা, যেন নিজের পাপাটা টাটকা সবজিগুলো যে খাওয়াটা সার ছাড়া, তোমরা সত্যি বলছি খুব ভালো লাগে। আরে আমি বলছি বলে তোমরা বাগান করবে এটাও কোনো মানে নয়, তোমরা চাইলেও করতে পারো। জাস্ট আমি তোমাদের দিদি বোন হয়ে হিসেবে, মেয়ের মতন হিসেবে তোমাদেরকে আমি সাজেশন দিলাম। আর তোমরা তো জানো শীতের সবজি অনেক দাম হয় তাই না? তো কিছু সবজি তোমরা নিজের বাগান থেকেও তুলে খেলে অনেকটা কমও লাগবে। আর আমার ভাই না আজকের কাজে যাবে বলছিল, কিন্তু কাজে সবসময় যায় না, ওর হচ্ছে যখন কাজ পড়ে তখন ও যায়। তো আজকে ও কাজে যাবে বলছিল, তাই জন্য আমার মা বললো যে তুই উঠে রান্না বান্না করে দে ওর জন্য, কাজ তো তোর হয়েও গেছে। আর আমি এতটা করে যে আমি রান্নাই করতে চাইছিলাম না, মাকেই বলছিলাম তুমিই করো, কিন্তু মা তো বাইরে কাজ করছিল, তাই জন্য আমি নিজেই এখানে রান্না করতে বসে পড়েছি। তো চলো আমি এখানে কাটতে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ চিচিঙ্গি নিয়েছি আর এখানে কটা আলু নিয়েছি, হচ্ছে ওরা একার মতনই রান্না করতে বসেছি। তো যাই হোক, আর আমি এখানে কাটাকুটিও করতে লেগে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কেউ আছো যে নিজের দাদা ভাইয়ের জন্য রান্না করো, নিজের হাতে করে খাও? হ্যাঁ আমি কিন্তু খাওয়াই। অনেকে আছে ভাই ফোটার দিনে রান্না করে ভাই বোনদেরকে খাওয়াই, কিন্তু এই প্রত্যেক দিনের যে রান্নাটা কিন্তু আলাদা একটা রান্না করে খাওয়ানো, বুঝেছো? আমি বলবো একদিন না রান্না করে সব দিন যদি ভাই বোনদের রান্না করে খাওয়ানো যায় না, এটা অনেক ভালো লাগে, অনেকটা বড় পাওয়া। প্রত্যেক দিন রান্না করলেও জানা যায় যে সে কি খেতে ভালোবাসে না ভালোবাসে না। তো এই ভাই বোনদের পছন্দটা তোমরা সত্যি কথা বলছি তোমরা জানতে পারবে। তোমরা তাহলে সত্যি ভালোবাসো যদি ভাই বোনদেরকে তোমরা প্রত্যেক দিন রান্না করে খাওয়াবে, কে কি খেতে ভালোবাসে না বাসে সেটা তোমরা জেনেও ফেলবে। আমার ভাই তো অনেক কিছু খেতে চায় না, আমি তাও জোর করে রান্না করলেও খায় না। তো ওটা রান্না করলে বা ভালো কিছু রান্না করলেও একটু খায়। আর ওর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে আলু সিদ্ধ আর ডাল আর ভাত। এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার, আলু সিদ্ধ আর ডাল করে দিলেও সব থেকে বড় মানে ভাতটা পুরোটাই খেয়ে নেবে ও, এরকমই করে। আর ডাল আলু সিদ্ধ তো ওর সবচেয়ে ফেভারিটই খাবার, ও এটা খুবই ভালোবাসে, জানি না কেন। কিন্তু অনেক ভাই বোন আছে রিচ খাবার ভালোবাসে, কিন্তু আমার ভাই এরকম না, সাদা সিধে খাবার করে দিলে ও অনেকটা খুশি হয়ে যায়। সাথে কথা বলতে বলতে আমার এদিকে সবজি কাটাও প্রায় হয়ে এসেছে, আর তরকারিটা না তাড়াতাড়ি বসাতে হবে, ওর লেট হয়ে যাচ্ছে কাজে যেতে। আর অনেকে আছে হচ্ছে কাজকর্ম করে খুব স্লো, তাদের মধ্যেই আমি একজন হচ্ছে স্লো হয়ে কাজ করি, কেন জানি না। আমার সত্যি বলছি লিটারলি আমি এত স্লো হয়ে করি না, কি বলবো তোমাদেরকে। আর এদিকে আমার সবজিটাও প্রায় কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি এখান থেকে উঠে যাবো। তো যাই হোক, এদিকে আমার সোনু খেলা করছে, বদমাশিও করছে। তো
পুজো আসছে সামনে, তোমরা সবাই কোথায় যাবে বলো তো, কমেন্টে বলে যেও। আর আমি এদিকে সবজি দিয়ে দিয়েছি, দেখো আমি সবজি দিয়ে আমি দৌড়ে পালিয়েছি, তেল ছিটকে হাত ময় মুখে পড়বো, ওই জন্য আমি দৌড়ে পালিয়েছি। আমি সবজি দিয়েবো, কিন্তু আমি তার আগে সবজির বদলে আমি চিংড়ি দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি হচ্ছে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে দিয়ে একটু নাড়ানাড়ি করবো। চিংড়িটা লালচে ভেজে আসছে, দেখতে পাচ্ছ তোমরা, লালচে একটু ভেজে আসছে খুব সুন্দর হয়ে। সামনেই তো সরস্বতী পুজো, তাই না বলো বন্ধুরা? তো কিরকম কার ফিলিংস, খুব ভালো না তাই না? সবাই তো ঘুরতেই যাবে, তোমরা বলছো না তুমি যাবে না ঘুরতে? হ্যাঁ আমি তো ঘুরতেই যাবো, কিন্তু আমার না ঘোরা হবেই না মনে হয় এই রান্না বান্না কথা বলতে বলতে। এদিকে সবজিটা আমিও দিয়ে দিলাম, এই সবজিটা এবার দিয়ে দিয়েছি। এবার আমি কষবো ভালো করে, সামনেই সরস্বতী পুজো, ঢিঙ্কাচকা ভালো করে আমি একটু নেড়ে নিয়েছি ভালো করে। তো আমি না এদিকে একটু নুন দিয়ে দেবো, কারণ আমি তখন আগে একটু নুন দিয়েছিলাম চিংড়িতে, তো এখানে আমি একটু নুন দিয়ে নিয়েছি আর একটু ভালো করে। তো আমি নাড়াটা হয়ে যাক, তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে মজে যাক। হ্যাঁ, আর দিয়ে গ্যাসটা একটু লো করে রাখতে হবে যাতে ভালোভাবে হয়। এটা আমার অভ্যাস জানো তো, সকাল সব কাজ করে নিয়ে তারপর আমি বিছানাটা তুলি, কারণ বিছানা তুলতে একটা টাইম লাগে, আর ওই টাইমটা হচ্ছে জল তখন থাকে না, ওই জন্য জলের জন্য আমি তাদের করে কাজটা করি। ভাবছি ওইদিকে রান্নাটা যখন হচ্ছে ততক্ষণ আমি এদিকে বিছানাটাই তুলে নিই। আর হ্যাঁ, ভাই কিন্তু শুয়ে আছে, আমি ওকে ডাকতে যাবো, তার আগে বিছানাটা তুলে নিই। আর এই লেপগুলো বুঝাতে প্রচন্ড বিরক্ত লাগে, তোমরা জানোই, যারা লেপ ইউজ করো তারাই জানো যে লেপগুলো গুছাতে এতটা বিরক্ত লাগে। তোমরা তো ঘুম থেকে উঠে চলেই যাও, তোমাদের মাই তো তোমাদের লেপ বিছানা শক্ত করে দেয়, তোমরা কি করে জানবে বলো তো? তো জানো সবাই, যেরকম তোমরা ঘরে আমার মতো কাজ করো তারাই জানো এই লেপটা কি প্রবলেম করে। আর এই কম্বলটা হচ্ছে মানে একটা অরের মধ্যে ঢোকানো থাকে এইসব কম্বলগুলো, তাই জন্য যে মানে রোজ যে কাজ গায়ে দেওয়া হয় না, এইগুলো না বড্ড মানে সরে যায়, মানে ভেতরে যে কম্বলটা থাকে সবসময় সরে যায়, জন্য হচ্ছে বারবার এই কাপড়ের সাথে কম্বলটা মানে দুটোকে সেম রাখতে হয়, ওই জন্যই এরকম বিরক্ত লাগে বারবার প্রত্যেক দিন। অনেকেই আছে মা কাকিমা দিদারা, অনেকেই আছে হচ্ছে যে ব্ল্যাঙ্কেটটা ইউজ করি না, ওরা ওই ব্ল্যাঙ্কেটটা অরের মধ্যে ঢুকিয়ে ইউজ করে, কারণ হচ্ছে ওই যে ব্ল্যাঙ্কেটটা মানে নোংরা হয়ে যায় না সবসময় ব্যবহার করতে করতে, ওই জন্য ওইটা হচ্ছে ওরা অর ঢুকিয়ে ইউজ করে, মানে অরটা ওর ওপরে লাগিয়ে ইউজ করা হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পালং শাক দিয়েছিলাম গাছ থেকে তুলে এনে, টাটকা পালং শাক দিয়ে তরকারি করলাম। আর আমি এখানে ব্রাশ করবো, কারণ আমি কাজ করে নিয়ে তারপরে আমি ব্রাশটা করি। আর এখানে শোনো মানে ক্যামেরার ধারে খেলা করছিল, দেখছিল নিজেকে। আর আমি এখানে চপচপ করে ব্রাশটা করে নেবো ভালোভাবে। আর এখানে ব্রাশ করতে করতে আমার একটা কথাই মনে পড়লো, অনেকের জায়গায় আমার মাসিরা আছে নষ্ট হওয়ার পর আমার মা এটা বাজার থেকে নিয়ে এসেছে, এটা কথা বলবে। ওই খাটে একটা আছে আর এই খাটে একটা ঝাঁটা হয়ে আছে, তো আমার এদিকে খাটটা পুরো মানে আমার তো দাঁত মাঝে না সেরকম কথা আমার মাসিরাও বলে, কিন্তু আমি তাদের কথা কোনো ভাবতেই দিই না। মাঝে মাঝে মনে হয় ওদের মুখের উপর তর্ক করে কথা বলি, কিন্তু না মনে হয় না বলবো না, মা আবার এদিকে বানানো করে থাক বলিস না বড় হয়। আর এদিকে আমি না চায়ের বদলে কফি করছিলাম, কফিতে একটু চিনি আর একটু কফি দিয়েছিলাম। আর দুধটা না আগে তোমরা ফুটিয়ে নিতে পারো, নিয়ে তোমাদের কফিটা পুরো একদম রেডি হয়ে যাবে। আর আমি একটু এখানে বলছিলাম কারণ হচ্ছে আমি এরকম করে খাওয়াতে অভ্যাস, আর আমি এরকম করেই খাই মানে ক্লাসে ডুলে। আর এদিকে আমার একটা কি সর্বনাশ হয়ে গেল, আমি যেটাতে ভিডিও করছিলাম সকাল সকাল ওটা না ভেঙে গিয়েছে, তো ওটা জুটবো বলেই আমি ফেভিকুইক আনতে গেছিলাম। আর এখানে আমার একটা দিদির ছেলের সাথে দেখা হয়ে গেল, তো ওর সাথে আমি কথাটা বলে চলে যাচ্ছি ঘরের দিকে। আর ওই দিদির ছেলেটা হচ্ছে আমার বন্ধু হয়, তো যাই হোক স্কুলে একসাথে পড়াশোনা করছিল তাই জন্য বন্ধু হয়ে গেছে দুজনে। আর জানো তো ছেলেটা খুব লজ্জা পায়, জানি না কেন কারোর সাথে কথা টথা বলতে চায় না, খুব লজ্জায় পায়। আর দোকানে গেলে না আমি সোনার জন্য কিছু খাবার দাবার নিয়ে নেবো, কারণ বলে তো বাচ্চা মানুষ কিছু খাবার দাবার না নিয়ে গেলে হয় না। আর ওখানে কিউট ফুলগুলো ছিল, তাই ভাবলাম স্পেশাল মানুষকে দিই। আর সে তো আর এদিকে হচ্ছে আমার মা কাজ করেছিল আর আমি এখানে স্পেশাল মানুষকে ফুল দিলাম, খাবারও দিয়েছিলাম। উনি নিল, ওর কোনো রিয়াকশান ছিলই না, কোনো কান্নাকাটি করার দরকার নেই, কারণ হচ্ছে ওর
আর আমার মা যখন আমার বাড়িতে কথা থাকে একটু না, ভেবে দেখো, ঠিক তখন আছে? আমার পায়ে যদি আমি ফ্রি জ্বালা হও দিই। একটু অন্তত করে ফোন দাও। দেখার জন্য পারলে অত পড়ার খাওয়া টাইমটা দেখে পড়তে না যেও, কিছু ঠিক করার আছে? নেই। কিন্তু নিজের যে আর ঘর নিচে ঘরটা লাইটটা গুছিয়ে মানে স্ট্যান্ডটা থেকে একটু অনেক নিজে ভালো। আচ্ছা, করে জোড়া এদিকে তো আমি এখানে লাগিয়েছি। ধনেপাতা তুলে নিয়ে এখন এসেছিলাম ঘর ভালো আমি করে, দেখো আর কি ধুয়েও সুন্দর ঝরেছে। নিয়েছিলাম, জোড়ার পর মানে অনেক একেবারে কষ্ট ধুয়ে দিয়ে নিয়েছিলাম। আর এদিকে লাইটটা ধনেপাতার যে ঝরেছে আর শুকনো কি। পাতা, পাকা ওইটা পাতা আমি যেগুলো আছে না, জানলাতে সেগুলো আমি ভাজিয়ে ফেলে নেবো। নিয়ে নিচে এদিকে আমার হাতে মানে চুল টুল কে জানি মানে ধনেপাতার চুল টুল হয়তো ছিলে, হয়তো চুল জিনিসটা এমন না মানে এগুলো মানে বাগান টাগানে গিয়ে উড়ে টুড়ে পড়ে, এগুলো কোনো প্রবলেম নয়। যাই হোক একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর ওইদিকে আমার তরকারিটা ফুটছে ভালো করে, টপ 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 ফুটছে দেখছো তোমরা। আমি ধনে পাতাটা দিয়ে দেবো ভালো করে, কুচু কুচু করে বলছো বলো। হ্যাঁ, ধনে পাতাটা আমি এতটাও বড় কেন কুচে কুচে দিচ্ছি? সত্যি কথা বলতে না, আমি এত বেশি কুচলে না আমার হাত কেটে যায়, ওই জন্য আমি যা পারছি বড় বড় করে কুচে দিচ্ছি। এই জন্য আমি একটু ছোট ছোট করে কুচছি না, আমি বড় করেই কুচে কুচে। আর ধনে পাতা ধুয়ে কাটলে না বড্ড হাতে জড়িয়ে যায়, বিরক্তও লাগে, কিন্তু যে খাওয়ার স্বাদ আর গন্ধটা না সত্যি বলছি খুবই ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ধনে পাতাটা প্রায় কুচে আর দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে ছোট ছোট করে কুচে দিতে পারো, আমি জানি তোমরা ছোট ছোট করে কুচবে। আর হ্যাঁ, তরকারিটা কিন্তু হালকা যখন ফুটে যাবে আমি বন্ধ করে দেবো, বুঝেছো? আর ওইদিকে আমি বাইরের লাইট টাইটগুলো জ্বলছে লাভিয়ে অফ করে দিলাম, আর আমি এখানে চলে এসে লাভিয়ে তরকারি আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে তরকারিটা কি সুন্দর হয়েছে না? এদিকে তরকারিটা হয়ে গেল। সকাল সকাল আজকে আমি সব কাজ করে নিয়েছি, রান্নাও করে নিয়েছি। এবার আমি ব্রাশ করবো। তো চলো আমি এখানে ব্রাশ করবো ভালো করে। আর বাইরে তো অনেক কাজ টাজ থাকে বলো, সেই কাজগুলো আমার মাই করছে, টুকটাক কাজ। মা বাড়িতে থাকলে আমার দুজনে এরকম মিলেমিশে কাজ টাজ করি, এরকম মিলেমিশে কাজ করাটা অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। হ্যাঁ, তোমার সাথে একটা কথা বলবো আমি ভাবছিলাম, করতে করতে ভাবছিলাম তোমাদেরকে একটা কথায় বলেই যায়। তোমরা শুনেছো কি, ব্রাশ করতে করতে অনেকক্ষণ যদি তোমার কন্টিনিউ যদি ব্রাশটা করতেই থাকো না, তখন অনেক মারা আছে, আমি সবার মা কথা বলছি না, কেউ মাইন্ডে নিও না, বেশিরভাগ আমার মার কথাটাই বলছি তোমাদেরকে। তো আছে না, বলবে এরকম এতক্ষণ ব্রাশ করছিস, হ্যাঁ দাঁতে কি হাড় উঠেছে? এই নাও, ব্রাশ করতে করতে যে ব্রাশ করাটা, যে দাঁত ভালো করে ঘেঁচে পরিষ্কার করাটা, এটা কেউ বুঝবে না। আমি আধ ঘন্টা ধরে যদি আমি ব্রাশ করি আমার মার এক কথাই, নিশ্চয়ই তোর দাঁতে হাড় উঠেছে, ওই জন্য এতক্ষণ ধরে ব্রাশ করছিস বল। হ্যাঁ, আমরা কেউ ব্রাশ করি না? হ্যাঁ, আমাদেরকে ব্রাশ করা তুই দেখাচ্ছিস? আরে ঘরের কথা একটু আসতে বলো মা। না, আমার মা তো জোরে জোরে বলবে, আমার মা পাড়ায় শোনাবে আমার মেয়ে এতক্ষণ ধরে ব্রাশ করে, আমার মেয়ের দাঁতে এত বড় বড় হাড় উঠেছে। সত্যি বলছি, এই মার মুখে এই কথাগুলো শুনলে না আমার সত্যি বলছি খারাপ একদমই লাগে। আরে কেন বলো তো, মা যদি কোনো কথা তোমাকে বলে না, সত্যি তোমার গায়ে লাগবে না। হ্যাঁ, তুমি একটু হার্ট হবে ঠিকই, কিন্তু গায়ে কথাটা লাগবেই না, কারণ উনি তোমার মা, ওই জন্য। যদি কোনো আননোন পার্সন বা তোমার ফ্যামিলি অন্য কোনো পার্সন যদি তোমাকে বলে, সত্যি তার মুখের ওপর একদম জবাব দিয়ে দিতাম। কিন্তু আননোন পার্সনের কথা আমার সত্যি বলছি রাগ উঠে যায়। কেন বলবে, কিসের জন্য বলবে, কেন বলবে আমি তার ব্রাশ কেন করছি, তার মাজন্তি করছি নাকি, বুঝতেই পারছি না এরকম কেন বলবে। কিন্তু মা বললে একদম আমি হার্টই হব না, একটু হার্ট হবো ঠিকই, কিন্তু কোনো ব্যাপার না, একদম মনেই করবো না, চিল। হ্যাঁ, আমার মা বলেছে তো কি হয়েছে, আমার মাই বলেছে তো এই দেখো আমি চা করব, সরি কফি। তো আমার সকাল সকাল আমার মা বলছিল কফি করতে, তো আমি এখানে কফি করতে লেগে পড়েছি। তোমার সাথে কথা বলতে বলতে আমি এদিকে দুধটা গরম করে নিয়ে এসেছি, বুঝেছো? গরম করে তুমি মানে চায়ের মাপে, মানে কাপের মাপে আর কি, সরি কাপের মাপে তোমরা দুধটা মানে ঢেলে নেবে, কতটা কে কীরকম খাবে। তার উপরে তোমরা চিনি দিয়ে দেবে পরিমাণ মতো চিনি, আর এই কফিটা উপর দিয়ে দেবে। দেখো কি সুন্দর লাগছে না? ভালো করে চামচ দিয়ে গুলে নেবে। অনেকে হচ্ছে মানে অনেকে আছে দুধের ওপরেই হচ্ছে চিনি আর কফি দিয়ে নাড়ানি করে একদম কাপে ঢেলে দেয়, ওটাও তোমরা করতে পারো। এরকম করে করছি বলে অনেকে বলবে এই তো পড়ে যাবে, তো মনে হচ্ছে পড়েই যাবে। আরে না, আমাদের অভ্যাস আছে এরকম করে খাওয়া। আমার মা না চাটা খায় না, একটু কফি খায় শুধু, আর আমার কাছে শুধু কফি খেতে চায়। একটু পূজা করে দে না কফি, বাড়িতে থাকলেই বলবে একটু কফি করে দে না পূজা। আর না বলা যায় মুখের ওপরে, কি খেতে চেয়েছে, কফি খেতে চেয়েছে, সত্যি বলছি না বলা যায় না। কিন্তু হ্যাঁ, যদি বিরিয়ানি খেতে চাইতো, মাংস তরকারি খেতে, মাংস করতে বলতো বা ভাত করতে বলতো, লিটারেলি আমি বলতাম মা ভালো লাগছে না, তুমি বাড়িতে আসো, যাও না, একটু করো ইমোশন হয়ে কথা বলবে যে আরে আজকে তো বাড়ি আছি, তো আজকে তুমি করে দে না, একটু খাই। তোমাদেরকে তো বললাম আমার মা কাজে যায়, কাজ করে, তো এটা কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, তো আমি এদিকে কফি
বলছি, আমি যে ভিডিও করি যে মানে যে স্ট্যান্ডটা দিয়ে, এই স্ট্যান্ডটা আমার হাত লেগে সকালবেলায় ভেঙে গেল। আমার এতটা খারাপ লাগছিল, স্ট্যান্ডটা ভেঙে গেছে। সত্যি বলছি, নিজের ওপরে এত রাগ হচ্ছিল না, সত্যি বলছি। আমি অনলাইন থেকে কিনেছি, আমার 1 মাসও হয়নি আমার স্ট্যান্ডটা ভেঙে গেল। আমার সত্যি বলছি কান্না চলে এসেছিল। আইডিয়া তো আমার কাছে একটা আইডিয়া এলো, চলো আমি ফেব্রিকুইক দিয়ে দেখি নিজে কিছু একটা করতে পারি কিনা, স্ট্যান্ডটা জোড়া লাগাতে পারি। জোড়া লাগলে তোমাদেরকে আমি দেখাবো পুরো একদম রিভিউ। আর সত্যি কথা বলতে দোকানে গেলেই আমি হাতে করে কোনো খাবার নিয়ে নেবো। আমি বলি যে দোকানে গেছি, দোকান থেকে আমি বাড়িতে যাচ্ছি। তো দিদিরা আমার সোনুর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, সোনু স্কুলে কেন যাচ্ছে না বা কি হয়েছে। আমি দিদিকে বললাম যে এখন যাচ্ছি না, আমি পরে হয়তো ওকে নিয়ে যাবো। তাই আমি এটা বলছি, আমার যে বাড়িটাকে তুমি দেখছিলে তোমরা, পড়া শুরু করে দিয়েছি। আর মারা গিয়েছিল হচ্ছে বাজারে, আর আমি অর্ডারটা হচ্ছে ওরা বাজারে যাওয়ার পর হচ্ছে মানে এসছিল পার্সেলওয়ালাটা, আমাকে ফোন করলো যে ম্যাম আপনার এরকম পার্সেল এসছে, আপনি আসুন এটা নিয়ে আমার যান। ইউটিউব তো ফ্যামিলি। আমি বললাম আমার পার্সেল এসছে, আমি কই জানি না। তো বললে আমি ফোনে দেখলাম, দেখে বললাম হ্যাঁ আজকে হয়তো আসার কথা ছিল না, তাই চলে এসছে আজকে। আর